وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকের এই ইসালে সওয়াল মজলিসের যিনি সুনামধন্য সভাপতি মহাশয়, আমার বরং সত্তাহাজুল উস্তাদ হযরত মাওলানা আল-হাজ শাইখুল হাদিস মুফতি লিয়াকত আলী সাহেবকে আমি বিনম্র সালাম, শ্রদ্ধা এবং মুবারকবাদ জানাই। তিনি সঞ্চালক জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের সাহেব এবং এই মাদ্রাসার যিনি ভারপ্রাপ্ত মুহতামিম জনাব মাসুদুর রহমান সাহেব এবং এখানে যারা উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আমির আলী সাহেব, মুফতি আজম সাহেব সহ বিভিন্ন জায়গা থেকে যে সকল উলামায়ে কেরাম এসেছেন তাদের সকলকে আমি বিনম্র শ্রদ্ধা, সালাম, মুবারকবাদ জানাই এবং আমার সামনে যারা বসে আছেন স্নেহের কচিকাঁচা ছাত্ররা সকলকে আমার সালাম জানাই। আজকের যে মহান ব্যক্তি ইসলামী সওয়ালের উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি, তিনি আমার উস্তাদও ছিলেন। অনেকবার কোরআন শরীফ এবং তাজবিদ পড়ার সুযোগ হয়েছে। আমি যখন লন্ডনে ছিলাম, মুফতি জাকারিয়া সাহেব মানে আমার উস্তাদ মুফতি সাহেবের ছেলে আমাকে মেসেজ করেছিলেন যে জনাব হযরত হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাহেব নাওয়ারাল্লাহু মাকাদাহু ইন্তেকাল করেছেন। তখন লন্ডনের সময় রাত ছিল। তারপরে আমি আমাদের মাদ্রাসাতে এবং যেখানে যত পরিচিত সার্কেল ছিল তাদের ইসালে সওয়ালের উদ্দেশ্যে আবেদন করলাম। বলার উদ্দেশ্য হচ্ছে যে হাফেজ সাহেব সম্পর্কে আমরা সকলেই জানি। যুক্তি হান্নানিয়া মাদ্রাসায় 5 বছর ছাত্র হিসাবে থাকা অবস্থায় এবং 3 বছর শিক্ষকতা করার সুবাদে যতটুকুই জেনেছি, তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন, আদর্শবান খলিফা ছিলেন। একজন আদর্শবান মানুষের মধ্যে যে সকল গুণ থাকা দরকার আমরা তার মধ্যে দেখেছি। আজকাল তার মধ্যে মাফিরাতের জন্য আমরা দোয়া করব। যখন আমরা ছাত্র ছিলাম, আমার সহপাঠী মাওলানা সাখাওয়াত আলী আমার সামনেই বসে আছে। আমাদের খুব মনে পড়ে, সব উস্তাদকে দিকে আমরা ভয় পেতাম, কিন্তু 3 জন উস্তাদকে দিকে আমরা খুব ভয় পেতাম, খুব ভয় পেতাম। 1 নম্বর তো আমাদের মুহতামিম সাহেবের ব্যাপারে আমরা সকলেই জানেন। উনি খুব জানালি মেজাজের ছিলেন। উনি যখন অফিসে থাকতেন বা মাদ্রাসায় আসতেন তখন আমরা সব অ্যালার্ট হয়ে যেতাম, এখানে মহাশয় এসে গেছে। ছাত্র শিক্ষক সকলেই সতর্ক হয়ে যেতেন। আর আমার পাশেই বসে আছেন আমার খুব শ্রদ্ধাভাজন শিক্ষক, যিনি আমাদের হিদায়াতুন নাহু পড়িয়েছিলেন। এমন কোন দিন যায়নি উনি আমাদেরকে মারেননি। আমার সাথী মাওলানা সাখাওয়াত আছে, মার খাওয়ার ভয় নেওয়া হয়ে গেল শেষে চুল ধরে উনি মারতেন আর বলতেন যে তোদের সকল পাখি করে দেবো, উড়িয়ে দেবো। উনি আছে। আরেকজন ছিলেন যার নামে ইসালে সওয়াল হচ্ছেন হাফেজ আব্দুল হান্নান সাহেব নাওয়ারাল্লাহু মাকাদাহু। হেফজ ডিপার্টমেন্ট মানেই হাফেজ আব্দুল হান্নান সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব মানেই হাফেজ আব্দুল হান্নান সাহেব। যেন মাদ্রাসা পরিযায়ী পাখির মতন অনেক হাফেজ সাহেব এসেছেন এবং গেছেন, কিন্তু মরহুম হাফেজ আব্দুল হান্নান সাহেব নাওয়ারাল্লাহু মাকাদাহু একটু আগে যেটা আমাদের মুফতি আব্দুল কাদের সাহেব বলছিলেন, একদম শুরু থেকে শেষ জীবন পর্যন্ত যুক্তি হান্নানিয়া মাদ্রাসার সঙ্গে তার শিরা উপশিরায় মাদ্রাসায় ছিল। আমরা নিজেরা উপলব্ধি করেছি যে পদ্মার থেকে সাইকেল চড়ে আসা, যাওয়া, শীত গ্রীষ্ম বর্ষা অপেক্ষা করে মাদ্রাসায় আসা, এটা একবারে নারীর সাথে সম্পৃক্ত বলে আমাদের মনে হয়। আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা সকলে তার মাগফিরাতের জন্য দোয়া করব। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। আল্লাহ পাক তাদেরকে সবরে জামিল দান করুন। তার মৃত্যুতে মাদ্রাসা এবং তার পরিবার এবং এলাকায় যে ক্ষতি হয়েছে, আল্লাহ পাক সেই ক্ষতি গায়েবের খাজানা থেকে পূরণ করুন। একটা ঘটনা মনে পড়ে, এক ছটিকা সফরে আমাদের জাফর সাহেব আছেন আমার পাশে বসে, হাকিম সাহেব ছিলেন, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দেওবন্দের সফরে এসেছিলেন। আমি তখন দেওবন্দ মাদ্রাসার ছাত্র, সম্ভবত 2-3 দিন ছিলেন। তো হাফেজ সাহেব খুব দোয়া দিতেন, আমাদের খুব দোয়া দিতেন ওই সফরে। আমরা বলতাম হযরত আপনি সফরে আছেন, আপনি আমাদের উস্তাদ, দোয়া করবেন। তো হাফেজ সাহেব দীর্ঘ 9 বছর দারুল দেওবন্দে পড়াশোনা করেছেন। সেই আপনারা আমার কথা বুঝতে পারছেন? পিছনে যারা আছেন, আমার গলার একটু প্রবলেম আছে। তো উনি যে মহল্লায় নামাজ পড়াতেন, তো সেখানে আমাদের পরিচিত হয়ে গেছিল।
তো মাঝে মাঝে আমরা সাথী বন্ধুরা খাওয়ার জন্য বলি চলো বিকালে করতে করতে হাফেজ সাহেবের মহল্লায় চলে যাই। একটা কর্ণাটক পরিবারের সুমনা সম্পর্ক ছিল। আমরা সেখানে গেলে বিরিয়ানি, রুটি, অনেক কিছু আমাদেরকে খাওয়াতেন তারা। তো হাফেজ সাহেবের নাম করে আমরা বলতাম আমরা হাফেজ সাহেবের ছাত্র। তো তারা আমাকে খুব ইজ্জত করতেন, খুব সম্মান করতেন। কখনো বাড়িতে খতম পড়ানোর প্রয়োজন হলে আমাদেরকে খবর দিতেন যে তোমরা চলে আসবে, আমাদের বাড়িতে কোরআন খানি হবে। যাক, অনেক লম্বা ঘটনা। তিনি আজ আমাদের মাঝে নেই, তিনি মারা গেছেন। আমরা তার উত্তরসূরি সাবজেক্ট জারিয়া হিসেবে আমরাই বেঁচে আছি। ফলে আমরা যখন আমাদের মরহুমদের জন্য দোয়া করবো, আমাদের আশাতে যে কারণ তাঁরাও আমাদের বৃত্ত সমতুল্য, তাঁরা আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ মুফতি সাহেব আমার বারাকাত বসে আছেন একেবারে প্রথম সারির গোলামাদের মধ্যে, আমাদের উস্তাদুল আসাদের। আল্লাহ পাক মুফতি সাহেব সহ সকল আসাদে যা হায়াতকে বৃদ্ধি করুন, দুনিয়া এবং আখিরাতে তাদের সফলকে কামিয়াবি দান করুন। আমি আমার কথা বাড়াবো না, সকলকে বিনম্র শ্রদ্ধা, সালাম, ভালোবাসা জানিয়ে এবং এই মাদ্রাসার সকল আসাতে যারা আমাদের পিছনে সময় শ্রম দিয়েছেন তাদের সকলকে আমি শুকরিয়া জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।